বিমানবন্দরে কবরস্থান, কবরের উপরে রানওয়ে, কবর রয়েছে রানওয়ের পাশেও। প্রতিদিন শয়ে শয়ে বিমান নামছে এই বিমানবন্দরে, কিন্তু কবরগুলি আগের মতনই অক্ষত রয়েছে। মৃতের পরিবারের সদস্যরাও মাঝে মাঝে আসেন। বিমানবন্দরের কর্মীরা তাদের সেই স্থানে নিয়ে যান। গল্পের মতো মনে হলেও পৃথিবীর বুকে এই বিমানবন্দরের অস্তিত্ব রয়েছে। বিষয়টা গোলমেলে মনে হলেও ঘটনা সত্য। বিমানবন্দরে কবরস্থান, প্রতিদিন শয়ে শয়ে বিমান নামছে এই বিমানবন্দরে। সাভান্না মিউনিসিপ্যাল এয়ারপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জর্জিয়ার কাছে অবস্থিত এই বিমানবন্দরটির এলাকা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে আশেপাশের জমি কেনা শুরু হয়। তখনই সমস্যার সম্মুখীন হন বিমানবন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা। জমি আওতাভুক্ত করার সময় দেখা যায় ওই এলাকায় ১০০টি মৃতদেহ কবর দেওয়া রয়েছে। আবার বিমানবন্দরের জন্য এই জমিটির খুবই প্রয়োজন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই ১০০টি কবরের মধ্যে ৯৬টি কবর অন্য একটি কবরস্থানে স্থানান্তরিত করা হয়। জানা যায় যুদ্ধ চলাকালীন এখানে দাসেদের মৃতদেহ পুঁতে রাখা হতো, কিন্তু বাকি কবরগুলি ওই জমিতেই থাকবে বলে জানায় মৃতের পরিবারের সদস্যরা। তারা জানান এই জমিতে তাদের পূর্বপুরুষরা বসবাস করত, চাষাবাদ করত, নিজেদের হাতে দেখাশোনা করেছেন এই জমির। এর সঙ্গে তাদের নানা রকম স্মৃতি জড়িয়ে আছে, তাই মৃত্যুর পরেও তাদের এখান থেকে আলাদা করা ঠিক হবে না। এই সিদ্ধান্তে রাজিও হয়ে যান বিমানবন্দরের কর্মকর্তারা। জমির ওপর বানানো হয় বিমানবন্দরের বাড়তি অংশ। জমির সাবেক মালিক রিচার্ড ও ক্যাথরিন ডটসের কবরের ওপর ১০ নম্বর রানওয়ে তৈরি করা হয়, কিন্তু কবর দুটির কোনো ক্ষয়ক্ষতি করা হয়নি। প্রথমে যে বিমানবন্দরটি সেনাবাহিনীর জন্য ব্যবহার করা হতো তা পরবর্তীতে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়। এমনকি বিমানবন্দরটির নাম বদলে হয় সাভান্না হিলটন হেড আন্তর্জাতিক বিমানবন্দর। তবে রিচার্ড ও ক্যাথরিনের কবরের কাছে গেলে এখনও কবরের ওপর খোদাই করা লেখা স্পষ্ট পড়া যায়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায় রিচার্ডের কবরের ওপর লেখা অ্যাট রেস্ট এবং ক্যাথরিনের কবরের ওপরে গন হোম টু রেস্ট লেখা রয়েছে। এমনকি ডটসন পরিবারের দুই নিকটাত্মীয় ড্যানিয়েল হিটসন ও জন ডটসনের কবরও রয়েছে ওই বিমানবন্দরেই। তবে কোনো রানওয়ের ওপরে নয়, কবর দুটি রয়েছে রানওয়ের পাশে ঘাস ভর্তি মাঠে। বিশ্বের ভুতুড়ে বিমানবন্দরগুলির তালিকায় হিলটন হেড বিমানবন্দরের নাম উল্লেখযোগ্য। স্থানীয় সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে লিজা টুডি বলে এক বিমান সেবিকা জানায় সূর্যাস্ত হওয়ার পর তিনি যখন রানওয়েতে বিমান অবতরণ করান, ঠিক তখনই রানওয়ের উত্তর দিকে দুটি অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। এমনকি বিমানবন্দরের কর্মীদের অধিকাংশেরই দাবি এই অবয়ব দুটি ডটসন দম্পতি রিচার্ড ও ক্যাথরিনের।